আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আমি জানি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আমরা অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ই-কমার্সে কিছু ফাংশন তৈরি করতে হয়, যেগুলো আসলে আমাদের জন্য অনেক টাফ এবং ক্রিটিক্যাল হয়ে থাকে। তো এই কাজটি আমি আজকে যে কাজটি করেছি, এটা করার জন্য আমাকে অনেকগুলো প্রসেস পার করতে হয়েছে। ক্লায়েন্ট আমাকে একটি সাইট দিয়েছিল, যে সাইটটি এইরকম দেখতে, যে ইউজার যখন আসবে তখন চেক আউট পেজের ভিতরে এরকম এক্সিস্টিং অ্যাকাউন্টে যখন সিলেক্ট থাকবে, তখন সে এখানে আগের অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে এবং রেজিস্টারে ক্লিক করলে সে চেক আউট পেজে চলে যাবে। সেমভাবে এখানে আবার আছে নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করে সে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে তাকে আবার চেক আউটে নিয়ে যাবে। এবং কোনো গেস্ট যদি এখানে আসে, সে এখানে তার ফর্মগুলো ফিল আপ করে এখান থেকে সে কিন্তু পারচেস করতে পারবে, তার এখানে রেজিস্টার করতে হবে না, কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে সে চেক আউট থেকে প্রোডাক্ট বাই করতে পারবে। তো এই অপশনটা কিন্তু আমাদের চেক আউট পেজে এমন কোনো অপশন নাই, যেহেতু এটা কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি নয়, এটা একটি কাস্টম কোড দিয়ে তৈরি সাইট। তো সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে এই জিনিসটা কিভাবে করছি, আমি কয়েকটি প্লাগইন ইউজ করেছি। আমি আমার সাইটটাকে যদি দেখাই আপনাদেরকে, তো দেখুন এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটি আছে। এখান থেকে আমি যদি কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করি পারচেস করার জন্য, তো এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, এখান থেকে আমি ভেরিয়েবলের যে কোনো একটি সাইজ এখান থেকে নিয়ে অ্যাড টু কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট দিয়েছিল সেই রকমই আমি করেছি। এখানে আমি করেছি অন্যভাবে একটু, এখানে ওদের মতো অপশন নেই। তো দেখুন এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে আসার পরে সে তার আগের অ্যাকাউন্টের ইনফরমেশন দেবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে সে এখান থেকে রেজিস্টার করে নিতে পারবে। এখান থেকে যদি সে এটা করে তাহলে তাকে নিয়ে যাবে চেক আউট পেজে। সেমভাবে সে এখানে ক্লিক করে সে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করে সাবমিট করলে তাকে চেক আউট পেজে নিয়ে যাবে। একইভাবে গেস্টের ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে তাকে নিয়ে যাবে কোথায়, চেক আউট পেজে। আমি একটি এখান থেকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, যে কোনো একটি অপশন থেকে দেখাচ্ছি। আমি এখানে আমার নাম, ফোন নাম্বার, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে যদিও হাউস নাম্বার আমি পারফেক্টলি দিচ্ছি না, জাস্ট একটি ফিল আপ করে আমি দিলাম এবং এখানে জিপ কোড হিসাবে জিপ কোড দিয়ে দিলাম। যদি এটাকে আমাকে সিএসএস করে ঠিক করতে হবে, এখনও রানিং, তো আমি জাস্ট দেখানোর জন্য এখানে আমার লোকেশনটা দিলাম এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা যাবে। এরপর আমি সাবমিট, আমরা জানি এই ফর্মে সবসময় সাবমিট করলে ফর্ম সাবমিট হয়, কিন্তু দেখুন আমি যদি এখানে ফর্মে সাবমিট ক্লিক করি, সে আমাকে একটু সময় নিয়ে এটা রিডাইরেক্ট করে চেক আউট পেজে নিয়ে যাবে। তো এটা এই থ্যাংক ইউ সাবমিট হয়েছে, ফর্ম সাবমিট হওয়ার পর আমাকে নিয়ে এসছে চেক আউট পেজে। এখন এখান থেকে আমার কার্ডে কয়টা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট আছে, এবং আমি এখান থেকে যেভাবে চেক আউট করি ঠিক সেভাবেই সমস্ত কিছু ফিল আপ করে এখান থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবো। তো এই অপশনগুলো করার জন্য আমার যেই যে কাজগুলো করতে হয়েছে সেগুলো এখন দেখব, চলুন। তো এখানে চলে আসলাম। আমার প্রথমেই আমার একটি প্লাগইন লাগবে, যে প্লাগইনটা হলো আমার ফর্ম তৈরি করার জন্য যে প্লাগইনটা নিয়েছি আমি, সেই প্লাগইনটা যাই। ফর্ম তৈরি করার জন্য আমি যদি প্লাগইনে আসি, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমি এই ফর্মটা করেছি। এখানে একটি প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর ভিতরে, সাকসেস রিডাইরেকশন ফর কন্ট্যাক্ট ফর্ম 7। এই প্লাগইনটায় যখন আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, তখন এখানে রিডাইরেক্ট করার একটি অপশন দিবে। তো আমি যদি আপনাকে ফর্মটা দেখাই, আমার অবশ্য একটা ওপেন করা আছে ফর্ম, এই যে ফর্ম দেখুন। এটা না, আমি যে ফর্ম তৈরি করেছি, আমি যদি যাই কন্ট্যাক্ট ফর্ম 7-এ, এখান থেকে আমি একটি ফর্ম দেখাই যেখান থেকে আমার পেজটাকে রিডাইরেক্ট করা যাবে, সেই অপশনটাকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে যে ফর্ম তৈরি করেছি, তিনটে ফর্ম, দুইটি ফর্ম এখানে তৈরি করেছি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে। তো এখানে আমি একটি ফর্ম এডিট করি, আমি ফর্মটা এডিট করলাম। এরপর দেখবেন আপনাদেরকে একটা লিঙ্ক করানোর জন্য একটি অপশন দিবে। এই যে দেখুন কন্ট্যাক্ট ফর্ম উপরের দিকে দেখলে এখানে দেখুন দুইটা অপশন আসছে, একটা পপ আপ সেটিং আর একটা হচ্ছে এই যে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 এর লিঙ্ক করার জন্য একটা অপশন দিচ্ছে। এখানে এই ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে আপনার যে পেজটাকে রিডাইরেক্ট করতেছেন ওই পেজটাকে এখান থেকে দৌড়িয়ে দিবেন।
তো আমি এখান থেকে চেকআউট পেজে, যেহেতু আমার এই ফর্মে সাবমিট করলে চেকআউট পেজে যাবে, সেই জন্য আমি চেকআউট পেজটাকে ধরিয়ে দিলাম। আমার এই ফর্মের কাজ শেষ। এই একইভাবে ফর্মটা তৈরি করার পরে আমার যে এখানে 3টে ট্যাব আছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি যখন এই পেজে আসবেন, চেকআউট পেজে আসবেন, তখন কিন্তু আপনাকে 3টি ট্যাব দেখাবে, একটি একটি করে ট্যাব। এই যে 3টি ট্যাব, এই 3টি ট্যাব আমি যেভাবে তৈরি করেছি সেটা করার জন্য আমি এখান থেকে উকমার্সের একটি প্লাগইন নিয়েছি। প্লাগইনের নাম হচ্ছে ডব্লিউপি ট্যাবস। এই ডব্লিউপি ট্যাবসটাকে আমি প্লাগইনটা ইনস্টল করার পরে আমি কিন্তু এখানে একটি অ্যাড নিউ করে একটি ট্যাব গ্রুপ তৈরি করেছি। এটাকে যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, যদিও এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তাই আমি দেখাচ্ছি। এখানে আমি একটি ট্যাব তৈরি করেছি। দেখুন, প্রথম ট্যাবে আমি এক্সিস্টিং অ্যাকাউন্ট রেখেছি। এখানে কি করেছি যে আমি একটা টেমপ্লেট তৈরি করেছি। এখন আমি যাব টেমপ্লেটে। দেখুন এখানে নিউ রেজিস্টার আছে এবং অর্ডার গেস্ট পোস্ট আছে, এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে। 3টা টেমপ্লেট তৈরি করেছি। এই টেমপ্লেট 3টে আমি ফর্ম তৈরি করেছি কন্ট্যাক্ট ফর্ম 7-এ। কন্ট্যাক্ট ফর্ম 7-এর যে শর্টকট আছে, সেই শর্টকটটা আমি এই টেমপ্লেটের ভিতরে রেখেছি। যদি আপনাদেরকে দেখাই, আমি এই ফর্মটা দেখাই। এই ফর্মটা যদি আপনি ক্লিক করেন, যেটা নিউ রেজিস্টার, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম 7-এর শর্টকট ইউজ করেছি। তাহলে এটা একটা টেমপ্লেট তৈরি করলাম। আমি এখানে এসে একটি টেমপ্লেট তৈরি করেছি। টেমপ্লেটের ভিতরে আমি দিছি কন্ট্যাক্ট ফর্ম 7-এর শর্টকট। এরপর এই টেমপ্লেটের যে শর্টকট তৈরি হয়েছে, এই শর্টকটটাকে আমি কি করলাম, টেমপ্লেটের শর্টকটটাকে নিয়ে বসাইছি আমি ট্যাবের ভিতরে। এখানে যে ট্যাব ওপেন করে রেখেছি, সেই ট্যাবের ভিতরে আবার টেমপ্লেটের শর্টকট বসাইছি। তো যখন সে ট্যাবে যাবে তখন সে ফর্ম ওপেন হবে। এখন আমি ট্যাবের ভিতরে যদি সরাসরি এই ফর্মের শর্টকট দিতাম, সেখানেও ফর্ম দেখা যাইতো অবশ্য, কিন্তু আমি একটু ক্রিটিক্যাল করে ফেলেছি, অসুবিধে নাই। টেমপ্লেট তৈরি করেছি, সেখানে দিয়েছি কন্ট্যাক্ট ফর্ম 7-এর ফর্ম শর্টকট এবং কন্ট্যাক্ট ফর্ম 7। আবার এই টেমপ্লেটের শর্টকটটাকে আমি ইউজ করেছি ট্যাবে এভাবে। এবং এই ট্যাবের যে একটা শর্টকট তৈরি হয়েছে, এই শর্টকটটাকে আমি নিয়ে বসাইছি কোথায়, এখানে একটা পেজ তৈরি করেছি আমি। আমার সাইডের ভিতরে যে পেজ আছে, আমি যদি পেজে যাই তাহলে দেখুন এখানে মাল্টি স্টেপ চেকআউট নামে একটি পেজ তৈরি করেছি। সেই পেজের ভিতরে আমি কি রেখেছি, আমি পেজটিকে খুঁজছি, পেজের ভিতরে আমি রেখেছি মাল্টি স্টেপ চেকআউট পেজ তৈরি করে পেজের ভিতরে আপনার ট্যাবের ফর্মটা রেখেছি। এরপরে মাল্টি স্টেপ যাই হোক, ট্যাবের শর্টকটটাকে আমি পেজের ভিতরে রেখেছি। এবং এরপরে আমি যা করেছি, এখানে আরেকটি প্লাগইন নিয়েছি, যেটা আমরা অ্যাড টু কার্ডের জন্য রিডাইরেক্ট করি চেকআউট। যেমন অনেকে আমরা যখন, আমি যদি প্লাগইনে যাই, আমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, বায়ার যখন বলবে যে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলে সে অ্যাড টু কার্ডে যাবে না, সরাসরি চেকআউটে যাবে। তো ওই চেকআউটের জন্য আমাদের এই প্লাগইনটা দরকার হয়, এই রিডাইরেক্ট টু চেকআউট। রিডাইরেক্ট টু চেকআউট যে আছে প্লাগইন আছে, এই প্লাগইনটাকে এখানে ইনস্টল করেছি। ইনস্টল করার পরে আমি এখানে শুধু এই অপশনটা অফ করা থাকে, রিডাইরেক্ট কাস্টম ইউআরএল। এখানে আমি কি করেছি, ওই যে পেজ তৈরি করেছি মাল্টি চেকআউট পেজ, সেই পেজের লিঙ্কটাকে আমি কাস্টম ইউআরএল দিয়ে সেভ করে দিয়েছি। এরপর যখন কাস্টমার এখানে পেজে এসে প্রোডাক্টে ক্লিক করবে, অ্যাড টু কার্ট করবে, চলে আসবে ট্যাবে। ট্যাবের বাটনে ক্লিক করলে ফর্ম ওপেন হবে, ফর্মে সাবমিট করলে তাকে নিয়ে যাবে চেকআউটে। তো এইভাবেই আমি আসলে এই ক্রিটিক্যাল কাজটি করে ফেলেছি।
অবশেষে আমি সাকসেস হয়েছি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।